এনড্রিক্স নাকি মাস্টানটুয়ানো, তাই না? সো এনড্রিক্স আর মাস্টানটুয়ানো যখন এটা কন্ট্রোভার্সি আসে, তখন আমার কাছে মনে হয় যে আসলে এনড্রিক্সকে আসলে সুযোগই দেওয়া হইতেছে না। ধরো মাস্টানটুয়ানোকে 90 মিনিট খেলানো হইতেছে, 90 মিনিট খেলানো হইতেছে, 80 মিনিট খেলানো হইতেছে। এনড্রিক্সকে এই সিজনে লাস্ট ম্যাচ একটা খেলা, লাস্ট ম্যাচে সুযোগ দিয়েছিল। সো ওই একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে, পর আর সিজনে আর একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। যদি বলি যে মাস্টানটুয়ানোর যে 90 মিনিট ধরে খেলে ভাই, না চান্স ক্রিয়েট করতে পারে, হ্যাঁ ড্রিবলিং ভালো, ইজ ডুইং গ্রেট, বাট আর দেন আসলে যে চান্স ক্রিয়েট করা, গোলের মধ্যে ঢুকে পড়া, বাট তুমি যখন উইঙ্গার পদে খেলো তো তোমাকে ক্রস বের করতে হবে, বল বের। আমার মনে হয় যে মানে ইয়াংদেরকে সুযোগ দেয় জাভি আলোনসো, বাট এই জায়গায় বুঝলাম যে এনডিক্সকে কেন বারবার সুযোগ দিয়েছিল না। আমি যদি বলি গত সিজনের যে ম্যানেজার, রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো অ্যানসেলোটি এনডিক্সকে সুযোগ দিতেছিল উইঙ্গার হিসেবে, বাট আড্ডা গুলারকে মিডফিল্ডার হিসেবে সুযোগ দিতেছিল না, মানে বারবার সাব করাইতেছিল, সুযোগ দিতেছিল না, মানে এমনি করতেছিল। সো আমার মনে হয় যে এটা ডিপেন্ড করে অনেকের স্ট্যাটিক্স এর মধ্যে, যে অনেকে অনেক জায়গায় অনেককে খেলানোর চেষ্টা করে যে পটেনশিয়াল বের করা যায় কিনা। আমার কাছে জাভি আলোনসোর মনের মধ্যে মনে হয় যে এরকম একটা কোনো একটা ভাব আছে যে মাস্টানটুয়ানোকে চেষ্টা করি, এনডিক্স গত সিজনে অনেক সুযোগ পাইছে।